নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম আর আমি রয়েছি আপনাদের পরিচিত সমর্জিৎ। আপনাদের কিন্তু আজকে একটা অত্যন্ত অভিনব এবং আকর্ষণীয় খবর আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। এই বৃষ্টি ভেজা দিনের মধ্যেও, বৃষ্টিস্নাত দিনের মধ্যেও কিন্তু আমরা আমাদের আপনাদের সামনে একদম তুলে ধরবো একটি একদম কোয়ালিটি এবং স্ট্যান্ডার্ড ব্যতিক্রমী খবর। আমরা যে বাড়িটার সামনে দাঁড়িয়ে আছি, এটা হয়তো অনেকে আপনারা শুনেছেন বা গল্পে পড়েছেন, হয়তো কেউ কেউ চাক্ষুষ করেছেন। এটা হচ্ছেন অমর কথাশিল্পী, বাংলা সাহিত্যের যাকে জনক বলা হয়, এক কথায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসভবন। অনেকে জানেন যে দেবানন্দপুরেও ওনার পিতৃভূমি ছিল, কিন্তু কলকাতার গড়িয়াহাটে ট্রায়াঙ্গুলার রোডের সামনে এই যে বাসভবন, সেটা কিন্তু 1934 সাল থেকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জীবনের শেষ দিন পর্যন্ত এই বাড়িতেই কাটিয়েছিলেন। আমি ক্যামেরাম্যানকে অনুরোধ করব একটু বাড়িটাকে দেখানোর জন্য। একদম ব্রিটিশ আমলে তৈরি, দেখতেই পাচ্ছেন একদম পুরনো ধাঁচের এই বাড়িটি। দোতলা এবং তিনতলায় চিলেকোঠার ঘর রয়েছে, সম্পূর্ণ ব্রিটিশ আমলের। এবং দেখতে পাচ্ছেন এটা কিন্তু চুনসুরকির কাজ করা, তখনও সিমেন্ট ব্যবহার শুরু হয়নি। এবং এখানে দেখুন যারা যারা এসছিলেন, এই বাড়িতে প্রবেশ করেছিলেন, কতটা তাৎপর্যপূর্ণ ঐতিহাসিক দিক থেকে এই বাড়িটি ঐতিহাসিক গুরুত্বর দিক থেকে কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ। যে মনীষীরা, যে বিখ্যাত মনীষীরা এই বাড়িতে পদার্পণ করেছিলেন, প্রত্যেকের কিন্তু এখানে মূর্তি এবং মডেল এবং তার উপরে নামটা লেখা আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। প্রত্যেকেই কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যখন থাকতেন তখন তার সঙ্গে দেখা করতে বা তার সঙ্গে বিশেষ বিশেষ আলোচনায় বুঝতো। এবং এইখানে কিন্তু আমরা উপস্থিত হয়েছি যে বিশেষ অনুষ্ঠানটা একটু পরেই শুরু হবে, সেটা কিন্তু বঙ্গীয় পুরুষ মোর্চা নামে একটি সংগঠন, যারা হচ্ছে পুরুষ অধিকার নিয়ে কাজ করে, পুরুষ অধিকার সংগঠন, এই হিউম্যান রাইটস এনজিও সংগঠন। তারা আন্তর্জাতিক পিতৃ দিবসে, আজকে ইন্টারন্যাশনাল ফাদার্স ডেতে কিন্তু এই স্থানটিকে বেছে নিয়েছে পুরুষদের সম্মান জানানোর জন্য, বিশেষত পিতাদের ফাদার্সদের সম্মান জানানোর জন্য। কেন? কারণ শরৎচন্দ্রকেও কিন্তু বাংলা সাহিত্যের পিতা হিসেবে ধরা হয়। সমস্ত পাঠকবর্গ বাংলা সাহিত্যের জনক বা পিতা হিসেবে কিন্তু তাকে ধরা হয়। তাই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে বাসভবনটি তারা কিন্তু বেছে নিয়েছে আন্তর্জাতিক। আমরা কিছুক্ষণ পরেই কিন্তু সেই অনুষ্ঠানটি আপনাদের সামনে তুলে ধরবো সম্পূর্ণভাবে। আপনারা বাড়িটাকে একটু দেখাচ্ছি, আর একবার দেখাবে বলবো। এই দেখুন পিছনে দেখুন, সম্পূর্ণ পুরনো আমলের কারুকার্য এবং শরৎচন্দ্রের নিজের হাতে লাগানো যে একটি গাছ কিন্তু এখনও জীবিত আছে। শরৎচন্দ্রের নিজের হাতে লাগানো সেই গাছ, সম্পূর্ণ নস্টালজিয়ায় বাঙালি কিন্তু এটা একটা স্বাদ, যে বাংলা সাহিত্যের ইতিহাসের একজন মাইলস্টোন, যিনি একের পর এক দুর্লভ উপন্যাস, গল্প উপহার দিয়ে গেছেন সমগ্র বাঙালি তথা ভারতবাসীকে, পাঠককুলকে। তার বাসভবনেই কিন্তু আমরা আজকের এই তথ্যচিত্র শুরু করছি। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন সংবাদ শিরোনাম।